আল্লাহর ওলি সুফি সম্রাট হুজুর কেবলা জান দেওয়ানবাগ দরবার শরীফ প্রতিষ্ঠার মাধ্যমে গোটা জাতিকে সত্যের পরিচয় দিয়েছেন। আল্লাহ যদি দয়া করে তার বন্ধুকে এই ধুলির দ্বারায় আগমন না করত, কোরআনের মাঝের অসংখ্য কথা যা আজকে চাপা পড়ে থাকতো আজকে আমরা জানতে পারতাম না, ঠিক কিনা বলেন? গোটা জাতি যখন একটা সিলেবাস নিয়ে দৌড়াদৌড়ি করছিল, এমন একটা সময় উনি আইসা কোরআন হাদিসের বাস্তব সিলেবাসকে জাতির সামনে উপস্থাপন করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আমাদের মহান মুর্শিদ কেবলা জান দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতে হয় সেই ভালোবাসার শিক্ষা দিয়েছেন। আল্লাহর ওলির কদম মোবারকে যে যাওয়ার সেই নিয়তটা, সেই লক্ষ্যটা হতে হবে পবিত্র, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত নিজের অন্তরে সেই লক্ষ্য পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত সে রাব্বুল আলামিনের সেই দয়া পাবে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর ওলির পবিত্র কদম মোবারকে কেহ যখন যায়, গেলে আল্লাহর পক্ষ থেকে তার উপরে একটা নেয়ামত আসে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অভিষেকের অনুষ্ঠানে তারা যোগ দেয় যারা স্বয়ং রাসূলের প্রেমিক, যারা আল্লাহ এবং আল্লাহর বন্ধুদের সাথে কানেক্টিভিটি, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা ইমাম মাহদি সৈয়দ মাহবুব খুদা রহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ দিন দুনিয়ার কোহিনূর তাপসকুল শিরোমণি উলুল আজম মুজাদ্দিদে জামান আখিরি জামানার শ্রেষ্ঠ ইমাম মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল দরদি মুর্শিদ কেবলা জানের পরশময় নুরানিময় কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও কদম মুসি জ্ঞাপন করছি। লক্ষ কোটি সালাম ও কদম মুসি জানাই কুতুবুল আক্তাব দুরে মাহনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নূরময় কদম মোবারকে। সিরাজ মনের অধিকারী সম্মানিত সাহেবজাদা এবং সম্মানিত সাহেবজাদিদ্বয়ের নূরময় কদম মোবারকে জানাই লক্ষ কোটি সালাম ও কদম মুসি। লাখ লাখ দুরুদ ও সালাম নিবেদন করছি কুল কায়নাতের মুক্তির দূত হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারকে। লাখ লাখ শুকরিয়া জানাই সেই রাব্বুল ইজ্জতের দরবারে যে রাব্বুল আলামিন দয়া করে আমাদের মতো নালায়েকদেরকে আজকের এই শুভ দিনে বাবে জান্নাতে এসে এই পবিত্র আশুরার অনুষ্ঠান উদযাপন করার মতো যেই রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের প্রতি সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত আমাদের প্রাণপ্রিয় আশিকে রাসূল ভাই ও পর্দার অন্তরালের বোনেরা, দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা উলামা ইকরাম, সবার প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আশুরার অনুষ্ঠান বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত হচ্ছে। আশুরার গুরুত্ব এবং তাৎপর্য, আশুরার এই দিনে অত্যন্ত রহমত বরকতময় দিন, কারণ এই দিনে রাব্বুল আলামিন অসংখ্য ঘটনা সম্মিলিত করেছেন। আশুরার এই দিন সবচেয়ে বড় নেয়ামতের দিন, কারণ রাব্বুল আলামিনের অভিষেকের দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর অভিষেকের দিন আশুরার দিন, সেটা কখনো হয়তো আমরা বুঝতে পারতাম না যদি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা জান আল্লাহ দয়া করে এই দুলির দরায় না প্রেরণ করতেন, ঠিক কিনা বলেন? কারণ অসংখ্য শিক্ষকের কাছে শিখেছি, ধর্ম সম্বন্ধে জেনেছি,
কিন্তু পরিতাপের বিষয়, আল্লাহর অভিষেক বান্দা সৃষ্টি এবং স্রষ্টার সাথে পরিচয় যেই দিন হয়েছিল সেটা যে আশুরার দিন, সেইটা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা জান গোটা জাতির সামনে উপস্থাপন করেছেন, ঠিক কিনা বলেন? কারণ আশুরা এই দিনে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা জান বলেছেন, আল্লাহ দয়া করে জগতে যখন সর্বপ্রথম রহমত এবং বৃষ্টি আল্লাহ তাআলা যেদিন দিয়েছিলেন সর্বপ্রথম, সেই দিনটাও ছিল আশুরার দিন। আসলে অসংখ্য ঘটনা আছে, ওই দিকে যেতে গেলে হয়তো সময় কুলাবে না। এই দিনের সবচেয়ে বড় আশিক রাসূলদের জন্য নিয়ামত, কারণ এই আশুরার দিনে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা জান গোটা বিশ্বের মানুষকে, গোটা সমস্ত ধর্ম বর্ণের সমস্ত মানুষকে হেদায়েতের লক্ষ্যে দেওয়ানবাগ দরবার শরীফ প্রতিষ্ঠা করে, ঠিক কিনা বলেন? কারণ গোটা জাতিকে এই দেওয়ানবাগ দরবার শরীফের মাধ্যমে, গোটা জাতির মাঝে ধর্ম আছে, সবাই মানেও, কিন্তু আল্লাহর ওলি সুফি সম্রাট হুজুর কেবলা জান দেওয়ানবাগ দরবার শরীফ প্রতিষ্ঠার মাধ্যমে গোটা জাতিকে সত্যের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, কারণ এই দেওয়ানবাগ দরবার শরীফ প্রতিষ্ঠা হওয়ার লগ্ন থেকে এই গোটা পৃথিবীর মানুষ প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন মেসেজ পাইতে শুরু করে, নতুন মেসেজের মাধ্যমে নিজের অবস্থানের পরিবর্তন করতে শুরু করে। এই নতুন মেসেজের মাধ্যমে জানতে পারে কিভাবে আল্লাহকে পাবে, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর অবস্থান কি। সম্মানিত মুক্তিকামী ভাইরা, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা জান এই দেওয়ানবাগ দরবার শরীফ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য ঘটনা গোটা পৃথিবীর মানুষের কাছে উঠিয়ে ধরেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা জান আমরা যদি দেখি, আমাদের মুর্শিদ কেবলা জান গোটা জাতিকে অর্থাৎ আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছেন। কাদ আফলাহা মান্তা জাক্কা, পবিত্র কোরআনে বলছে সফল কাম সে যে আত্মশুদ্ধি লাভ করেছে। গোটা জাতির সামনে শিক্ষা ছিল, কিন্তু আত্মশুদ্ধির সেই শিক্ষা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা জান দিয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত মুক্তিকামী ভাইরা, আত্মশুদ্ধির এই শিক্ষা দেওয়ানবাগ দরবার শরীফ যদি আজকে প্রতিষ্ঠিত না হতো, আল্লাহ যদি দয়া করে তার বন্ধুকে এই ডুলির দ্বারায় আগমন না করত, কোরআনের মাঝের অসংখ্য কথা যা আজকে চাপা পড়ে থাকতো, আজকে আমরা জানতে পারতাম না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ দয়া করে এই মহামানবকে প্রেরণ করে, এই মহামানবকে অনুসরণ আমরা করতে হয় কেন? আমরা যদি দেখি, আমরা হয়তো অনেক মানুষ ওজিফা প্রতিনিয়ত পড়ি না পড়ার কারণে আস্তে ধীরে মোহাম্মদ ইসলামের যে শিক্ষাগুলা এটির থেকে আমরা দূরে চলে যাই আস্তে আস্তে, ঠিক কিনা বলেন? কারণ আমরা যখন দয়াল দরদি মুর্শিদ কেবলা জান যে মুরাকাবার শিক্ষা দিয়েছেন, সেটা যখন আমরা চর্চা না করি, আস্তে ধীরে ওই টেস্ট, ওই মজার থেকে আস্তে ধীরে দূরে চলে যাই, ঠিক কিনা বলেন? আমাদের মুর্শিদ কেবলা জান যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার দিকে যদি তাকাই, ওই শিক্ষা যদি আমরা আমল করি, তাহলে প্রতিনিয়ত দেখতে পাবো আমাদের মহান মুর্শিদ কেবলা জান যত দিন গেছে যে বাণীগুলো রেখেছে, প্রত্যেকটা বাণী গোটা জাতির জন্য নেয়ামত, ঠিক কিনা বলেন? গোটা জগতের মানুষ এই মহামানবকে পেয়ে আনন্দিত। যারা মানুষরূপী, যাদের নিজের অন্তঃকরণে অর্থাৎ অন্তরের ভিতরে যারা কলুষিত করে নিজের কলবটাকে ঢেকে রেখেছে, তারাই উপলব্ধি করতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত মুক্তিকামী ভাইরা, এই মানুষগুলাকে কোরআনে বলেছে তারা কি বিমারগ্রস্ত, অসুস্থ। আমাদের মুর্শিদ কেবলা জান উনি বলেছেন এই বিমারগ্রস্ত মানুষগুলাকে সুস্থ করতে হবে, ঠিক কিনা বলেন? এই বিমারগ্রস্ত মানুষগুলাকে সুস্থ করার দায়িত্ব আল্লাহ দয়া করে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা জানকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ যার কাছে আসলে একজন মানুষের কলবে যেই কলবটা অর্থাৎ আবর্জনা দিয়ে ঢেকে ফেলেছিল, ওই কলবটাকে পরিষ্কার করে ওই কলবের মাঝে আল্লাহর বীজ বপন করে দিয়ে আল্লাহ আল্লাহ জিকির জারি করে দেয়, ঠিক কিনা বলেন? সম্মানিত মুক্তিকামী ভাইরা, আমাদের মহান মুর্শিদ কেবলা জান এই দেওয়ানবাগ দরবার শরীফ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে গোটা জাতি যখন একটা সিলেবাস নিয়ে দৌড়াদৌড়ি করছিল, এমন একটা সময় উনি আইসা কোরআন হাদিসের বাস্তব সিলেবাসকে জাতির সামনে উপস্থাপন করেছে, ঠিক কিনা বলেন?
কারণ যেই সিলেবাস কোরআনে ছিল, কিন্তু কোরআনের এই ব্যাখ্যা করার মতো ব্যক্তিত্ব ছিল না। কোরআন আছে, লেখা আছে, বাস্তবতা সবে আছে, কিন্তু এটা উপস্থাপন করার মতো আল্লাহর প্রেরিত মহামানব যতক্ষণ পর্যন্ত জাতির কাছে না আসে ততক্ষণ পর্যন্ত ওই পরিচয় পাওয়া সম্ভব না। ঠিক কিনা বলে? আল্লাহ দয়া করে আল্লাহর বন্ধুকে এই জগতে প্রেরণের মাধ্য দিয়ে গোটা জাতিকে এই সুমহান শিক্ষা, অর্থাৎ আমাদের মতো যারা আশিকে রাসূল, আমাদেরকে জানার সুযোগ করে দিয়েছে। সত্য নয় কি? সম্মানিত মুক্তিকামী ভাইরা, আমাদের মহান মুর্শিদ কেবলাজান দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতে হয় সেই ভালোবাসার শিক্ষা দিয়েছেন। কারণ শিক্ষাটা রাসূলের যুগের, শিক্ষাটা পবিত্র কোরআনের সেই শিক্ষাটা জাতির সামনে আমাদের মুর্শিদ কেবলাজান শুধুমাত্র উপস্থাপন করেছে। ঠিক কিনা বলেন? যেই শিক্ষার মাধ্যমে, এই মহা সত্যের মাধ্যমে আজকে একজন মানুষ রাসূলের প্রেমিক হয়, নিজের চোখে দিয়ে রাসূলের জন্য অজর নয়নে কাঁদে আর পাগল পারা হয়ে থাকে। ঠিক কিনা বলেন? সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আল্লাহর ওলি সুফি সম্রাট হুজুর কেবলাজান, ওনার চেহারা, পবিত্র চেহারা মোবারকের দিকে কোনো ব্যক্তি বাস্তব দর্শনে যখন গিয়েছেন, ওনার চেহারা দেখা মাত্রই একজন মানুষের হৃদয়ের যত প্রকার অন্যায় অত্যাচার ছিল, অশান্তি ছিল, সমস্ত কিছু দুর্বিদ্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই মহামানবের পবিত্র কদম মোবারকে যারা পেয়েছে সশরীরে, তারা নিঃসন্দেহে ভাগ্যবান। ঠিক কিনা বলেন? এই মহামানবের কদম যারাই পেয়েছে তারা উপলব্ধি করতে পারছে আমরা কি নেয়ামত জাহিরিতে হারিয়েছি। ঠিক কিনা বলেন? সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, এই বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে লক্ষ লক্ষ আশিকে রাসূলরা ছুটে আসতো দয়াল বাবাজানের কাছে একটা সময়। সম্মানিত ভাইয়েরা, এই বাবে জান্নাতের অসংখ্য কারামত আছে, যা আজকে অসংখ্য জাকের ভাইয়েরা প্রত্যক্ষ করেছে। সম্মানিত ভাইয়েরা, এই কারামত পেতে হলে, অর্থাৎ বাবাজানের এই দয়াটা পেতে হলে, আল্লাহর দয়া পেতে হলে আল্লাহর বন্ধুর কদমে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর বন্ধুর কদমে শুধু জেলেই পাবে না, আল্লাহর ওলির কদম মোবারকে যে যাওয়ার সেই নিয়তটা, সেই লক্ষ্যটা হতে হবে পবিত্র। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত নিজের অন্তরে সেই লক্ষ্য পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত সে রাব্বুল আলামিনের সেই দয়া পাবে না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর ওলির পবিত্র কদম মোবারকে কেহ যখন যায়, গেলে আল্লাহর পক্ষ থেকে তার উপরে একটা নেয়ামত আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুক্তিকামী ভাইরা, ওলির কদমে গেলে নেয়ামত আসে, আর যিনি ওলির বাদশার কদমে যায় সে দয়া পায়। ঠিক কিনা বলেন? এই মহামানবের কদমে এসে হাজার হাজার ঘটনা, আমি একটি ঘটনার কথা বলি। আমাদের এক জাকের ভাই, নাম সুলতান, উনি কুমিল্লায় আমাদের পাশের গ্রামে ওনার বাড়ি। উনি একদিন এই বাবে জান্নাতে যখন আসার জন্য নিয়ত করলেন, পারিবারিক কোনো প্রতিকূলতার জন্য উনি আসতে পারছিল। উনি যেদিন রাত্রে, পরের দিন সকালে বাবে জান্নাতে সবাই আসবে, উনি বলল যে আমার এই পারিবারিক যে কোনো একটা প্রবলেমের জন্য উনি আসতে পারে না। উনি বলল আমার মনে খুব ইচ্ছা যে আমি দয়াল বাবাজানের পবিত্র কদমে যাব, কারণ যেহেতু বাবে জান্নাতের অনুষ্ঠান, দয়াল বাবাজানকে সরাসরি দেখতে পাবো, আবার ওই জায়গায় গেলে আমি আমার যে সমস্যা আছে আমার মনে হয় ওই সমস্যাটা দূর হয়ে যাবে। সেই সমস্যাগুলো কি? সমস্যা, ওনার একটা মেয়ে নিয়ে একটা প্রবলেম ছিল, যে মেয়ের অর্থাৎ শরীরে, অর্থাৎ পিত্তথলিতে একটা পাথর ছিল। তো উনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন ডাক্তার, কবিরাজ, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছেন। আর উনি প্রতিনিয়ত, ওনার একটা আস্থা ছিল, গরিব মানুষ, আস্থা ছিল যে আমি দয়াল বাবাজানের কদমে গেলে যদি দয়াল বাবাজানের উসিলায় আল্লাহ আমার মেয়েকে মাফ করে দেয়, দিতে পারে। ঠিক কিনা বলেন? উনি প্রতিনিয়ত মাগরিবের পরে আমাদের এই মিলাদ শরীফ পাঠ করতেন, এবং ফজরের আগে তাহাজ্জুদের সময়, যেটা রহমতের টাইম, ওই রহমতের সময়টা রহমতের ফায়েজের মোরাকাবা করতেন। দয়াল বাবাজানের কাছে কান্নাকাটি করে বলতেন, ওগো দয়াল মোর্শেদ, আমার চিকিৎসা করার মতো যোগ্যতা নাই। ওগো প্রাণের মোর্শেদ, লক্ষ লক্ষ মানুষ তোমার এই পবিত্র কদমে গিয়ে মুক্তি পায়, আমি নালায়েক গুনাহগার, আমি তোমার কদমে আরজি রাখি, তুমি দয়া করে আমার এই মেয়েকে সুস্থ করে দাও।
উনি যখন প্রতিনিয়ত দয়াল বাবাজানের পবিত্র কদম মোবারকে অর্থাৎ এই কান্নাকাটি করে একটা সময় উনি বাবে জান্নাতের অনুষ্ঠানে পরে একদিন কি 2 দিন পরে নিজের মন বেকুল হয়ে গেল, উনি নিজের থেকে বাবে জান্নাতে আসলো, দয়াল বাবাজানকেও পেয়েছে। বাবাজানের কাছে এই আর্জি দিল, ওগো দয়াল মোর্শেদ, আপনি দয়া করেন, আমার অনেক ইচ্ছা ছিল বাবে জান্নাতের অনুষ্ঠানে আসার জন্য, আমি আসতে পারিনি। আপনি যদি আজকে আমার মানে এমন কোনো সম্পদ নাই যেটার দ্বারা আমি আমার মেয়েকে চিকিৎসা করতে পারি, আমি আপনার দয়া চাই, আপনি যদি আমার মেয়েটাকে একটা ফয়সালা কী করলে এই রোগটা যাবে। উনি দয়াল বাবাজানকে যখন এই আর্জি দিলেন, বাবাজান বললেন যে আপনার মেয়ের যে রোগ আছে, সমস্যা আছে, এটা তো ডাক্তার বলছে। ওনাকে বলার পরে উনি বলল, জি আমাদের কাছে রিপোর্ট আছে, সব আছে। উনি বলল, আপনি আবার যে মেয়েটাকে পরীক্ষা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুফি সম্রাট হুজুর কেবলা জানের পবিত্র জবান মোবারকে বলেছে আপনার মেয়েটাকে আবার কি পরীক্ষা করেন, কি সমস্যাটা এটা নির্ণয় করেন, এইটুকু বলেছে। উনি বাড়িতে গেছে 4-5 দিন পরে মনে আবারও চেক আপ করেছে। চেক আপ করে যেই মেয়ে পাথর নির্ণয় করেছে, ওই মায়ের পেটে কোনো পাথরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আল্লাহর ওলি বন্ধুর কদমে গেলে লাভ হয় না লস হয় বলেন তো? তাহলে ওলির কদমে গেলে এই কঠিন বিপদ থেকে যেই ওলির কদমে গেলে আল্লাহ দয়া করে মার্জনা করে, ওই ওলির কদম মোবারকে থাকার দরকার আছে কি না বলেন তো? এই ওলির কদম মোবারকে থাকতে পারে ওই ব্যক্তিগণ যাদেরকে আল্লাহ দয়া করে। আশুরার অনুষ্ঠান আল্লাহর অভিষেকের অনুষ্ঠান। একটা জিনিস যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন, এই আশুরার দিনটা আল্লাহর অভিষেকের দিন। এই আল্লাহর অভিষেকের দিন কি সবার দ্বারাই উপস্থাপন করা সম্ভব? আল্লাহর এই অভিষেকের দিনে কি সবাই আল্লাহর অভিষেকের অনুষ্ঠানে যোগ দেওয়া মতো ক্ষমতা রাখে? সম্মানিত ভাইরা, আল্লাহর অভিষেকের অনুষ্ঠানে তারা যোগ দেয় যারা স্বয়ং রাসূলের প্রেমিক, যারা আল্লাহ এবং আল্লাহর বন্ধুদের সাথে কানেক্টিভিটি, ঠিক কিনা বলেন? কারণ দেখতে যদি এখানের মানুষগুলারে সাধারণ মানুষের মতো মনে হয়, তাদের প্রত্যেকটা মানুষের ভিতরে যে আমার মুর্শিদ দেওয়ানবাগি লুকায়িত, ঠিক কিনা বলেন? এই জন্য এই মানুষটিকে আল্লাহর মেহমান করে আল্লাহ নিজে নিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এখানে যে মানুষগুলো এসেছে তাদেরকে আল্লাহ দয়া করে আল্লাহর মেহমান বানিয়ে এই জায়গায় নিয়ে এসেছেন। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, এই সম্মান আল্লাহ যাকে দয়া করে তাকেই দেন, সবাইকে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমাদের মহান মুর্শিদ কেবলা জান জীবনের যতদিন ওনার জাহিরি জিন্দিগিতে উনি মানব মণ্ডলী কীভাবে মুক্তি পাবে সেই শিক্ষাটাই জাতিকে দিয়েছেন। আমরা যদি আমাদের মহান মুর্শিদ কেবলা জানের ওজিফার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পারবো মানুষ কীভাবে আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি এবং রাসূলের প্রেমিক হবে, সেই শিক্ষাটাই আমাদের মুর্শিদ কেবলা জান দিয়েছেন। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আমাদের মহান মুর্শিদ কেবলা জানের পবিত্র কদম মোবারকে এসে আরও অসংখ্য ঘটনা আছে যা কি আশেক রাসূল জাকের ভাইয়েরা অর্থাৎ প্রত্যক্ষ করেছে এবং নিজেরা নিজেদের জীবনে উপকৃত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত আমাদের মুর্শিদ কেবলা জান শিক্ষা দিয়েছেন কিভাবে ওনাকে ভালোবাসতে হবে। পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, যদি কেহ আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন আমার বন্ধুকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাদেরকে ক্ষমা করে দেব, আমি তাদের জীবনের পাপ রাশি সমূহ মার্জনা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? রাব্বুল আলামিনের। রাব্বুল আলামিন পবিত্র বাণীতে বলেছেন রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার জন্য। রাহমাতুল লিল আলামিন পবিত্র হাদিস শরীফে বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নিজের ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, ধন সম্পদ সবচেয়ে অধিক আমাকে ভালো না বাসবে, সে মুমিন হতে পারে না। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা জান গোটা জাতির সামনে উপস্থাপন করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামই হলো ঈমান, ঠিক কিনা বলেন?
সম্মানিত ভাইয়েরা, যে রাসূলকে যতটুকু ভালোবাসে সে ততটুকু ইমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাস্তব পরিচয় আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাজান জাতির সামনে উপস্থাপন করেছেন। যেই জাতি জানতো আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব, 70 তালি জামা পরতেন, কখনো তিনি খেতে পেতেন, কখনো খেতে পেতেন না। কারণ আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাজান বলছেন এই ধারণাগুলা ভুল। পবিত্র কুরআন এবং হাদিসের বাস্তব দলিল এনে গোটা জাতিকে জানাইল এই ভুল থেকে বের হয়ে আসলে নিজের জীবন অর্থাৎ কামিয়াবি হতে পারে। অর্থাৎ একজন মানুষ সফল কাম হবে তখন যখন রাসূলের প্রেম নিজের ভিতরে প্রবেশ করবে, নিজের অন্তরে রাসূলের প্রেম পয়দা করবে, সৃষ্টি করবে। আর রাসূলের প্রেম অন্তরে সৃষ্টি করতে হইলে অবশ্যই মুর্শিদকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাজাম মনিরাকে যিনি ধারণ করে এই জগতে এসেছেন, এই সিরাজাম মনিরার ধারক এবং বাহক ওনার পবিত্র কদম মোবারকে যাওয়ার মধ্যে একজন মানুষের ভিতরে অটোমেটিক দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম সৃষ্টি হয় এবং ওনার পবিত্র চেহারা দেখে অটোমেটিক একজন আশিকে রাসূল, একজন মোমেন মুত্তাকিন মানুষ অজর নয়নে কাঁদতে থাকে এবং কি দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে থাকে। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, ওই মুর্শিদের কদম পাওয়ার পরেও যদি আমরা মোহাম্মদ ইসলামের বাস্তব রূপরেখা, মোহাম্মদ ইসলাম সম্বন্ধে আমাদের এক ভাই আলোচনা করছে অত্যন্ত সুন্দরভাবে। কারণ মোহাম্মদ ইসলাম তো জাতির কাছেই নাই, ঠিক কিনা বলেন? কারণ দয়াল রাসূলের শিক্ষাটাই মোহাম্মদী ইসলাম থেকে এসেছে, দয়াল রাসূলের ভালোবাসার শিক্ষাটাই মোহাম্মদী ইসলাম, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জাতির সামনে দিতে যে আমাদের মহান মুর্শিদ কেবলাজান ওনার জীবদ্দশায় ওনার বংশধরের সমস্ত চিত্র জাতির কাছে উপস্থাপন করেছে। কারণ যিনি দেখেছে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে হজরত আমরা যদি দেখি রাসূলের যিনি দাদা ছিলেন তিনি আরবের শাসনকর্তা ছিলেন। আমাদের মুর্শিদ কেবলাজান বলছে শাসনকর্তার নাতি কখনো গরিব হতে পারে না। আমাদের মুর্শিদ কেবলাজান বলেছেন জাতিকে শুধু আঙ্গুল দিয়ে দেখিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি স্ত্রী ছিলেন তিনি আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ যিনি বিদায় হজে 100 উট কুরবানি করেছেন, উনি শুধু জাতির সামনে উপস্থাপন করেছে উনি কত বড় সম্মানের অধিকারী আল্লাহ করেছিলেন, আর জাতি ওনাকে কি ভাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত মুক্তিকামী ভাইরা, রাব্বুল আলামিন যাতে দয়া করে মহান মুর্শিদের পবিত্র কদম মোবারকে থেকে জীবনের শেষ দিন পর্যন্ত চলার মতো সুযোগ করে দেয়, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।